নতুন বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়। জুলাই গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক অভিঘাত নয়, বরং একটি সাংস্কৃতিক নবজাগরণের সূচনাও বয়ে এনেছে। তাই সংস্কার আর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন। সমাজের বিভাজন দূর করে তরুণদের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রনীতিকে প্রাধান্য দিয়ে কেমন হবে জাতীয় সংস্কৃতির রূপরেখা? সংস্কৃতি তো সেটাই, যেটা একটা গণ উৎসব। সেই গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট? গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য সেখানে আমরা ব্যক্তি, আমি একটা নিঃসঙ্গ ব্যক্তি, কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি। আমি যে সকলের অন্তর্গত, সকলের মধ্যে বাস করি, সকলে আমার মধ্যে বাস করে, এটা আমি উৎসবের মধ্যে, গণ উৎসবের মধ্যে এটা আমি উদযাপন করি। শুক্রবার সকালে প্রেস ক্লাবে ইমাজি নেক্সট আয়োজিত জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, বিশ্ব সংস্কৃতির প্রবাহ মাথায় রেখে নির্ধারণ করতে হবে জাতীয় সংস্কৃতির গতিপথ। প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতের বৃহত্তর লড়াইয়ের। গুরুত্বপূর্ণ প্রস্তাব, যেটা শিক্ষার সাথে সংস্কৃতিটা যাওয়া উচিত আসলে। এদিন বিকেলে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি খাতের বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে থিয়েটার আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা। এ সময় আলোচকরা বলেন, রাষ্ট্র গঠনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাজেটে বরাবরই উপেক্ষিত এই খাত। তাই আসন্ন জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে 1% বরাদ্দের দাবি জানান তারা। আমরা আজকে 1% ন্যূনতম, আমরা কষ্টের কথা বলছি, অ্যাকচুয়ালি আমাদের দাবি ছিল 3%। 3% বাজেট দেন এবং আমাদের যে মেধাভিত্তিক মানুষগুলো আছে আপনারা নিরূপণ করেন, সবাই মিলে আমরা যারা মাঠ পর্যায়ের মানুষ আছে সংস্কৃতির সেক্টরে, সেই সব মানুষ ভোটের মাধ্যমে, কথার মাধ্যমে তাদেরকে উপস্থাপন করুক। আমার জন্য প্রতিষ্ঠান তৈরি করেন যেখানে আমি মুক্তভাবে আমার শিল্প চর্চা করতে পারি। আমার কিছু বলবার আছে, আপনার সেই অধিকার আমাকে নিশ্চিত করতে হবে যে সেটার আক্রমণ আসবে না আমার প্রতি। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।